হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি এক নতুন ভ্রমণের গল্প নিয়ে। ওয়েলকাম টু সিম্পল বাপ্পাদার চ্যানেল। সিম্পল বাপ্পাদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে কলকাতা ভলভো বাসে, একদম রাত্রের যাত্রা। কেমন সার্ভিস, কেমন কমফোর্ট আর কেমনই বা এই 12 ঘন্টার সফর, সব কিছু আপনাদের সাথে আজকে ভাগ করে নেব। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ট্রিপ শিলিগুড়ি টু কলকাতা ভলভো বাস সার্ভিস। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts run. বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন শিলিগুড়ি তেঞ্জিং নরগের বাস টার্মিনালের একদম উল্টো দিকেই দিল্লি হোটেলের সামনে। এখান থেকেই ছাড়ে কলকাতাগামী ভলভো বাস এক্সপ্রেস লাইন। এই বাসগুলো সব প্রাইভেট। এই বাসের টিকিট আমি কেটেছিলাম অভি পরিবহন অ্যাপ থেকে। আরও অনেক রকম অ্যাপ আছে, রেড বাস আছে, তো আমি একটু অভি পরিবহন অ্যাপটা ট্রাই করলাম। এই অ্যাপটা বেশ ভালোই। এখানে বাসের আপনি কন্ডিশন জানতে পারবেন বা বিভিন্ন রকম ডিসকাউন্টও অনেক সময় দিয়ে থাকে। যাই হোক, এই অ্যাপ থেকে টিকিট কেটে আমি চলে এসেছি শিলিগুড়ির এই তেঞ্জিং নরগের স্পটে, এবং দিল্লি হোটেলে উল্টো দিক থেকে ছাড়ে এই এক্সপ্রেস লাইন বাস। এই বাসগুলো ছাড়ে তেঞ্জিং নরগের বাস স্টপেজের পুরো উল্টো দিকে আছে দিল্লি হোটেল। দিল্লি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের উল্টো দিকেই আছে এই এক্সপ্রেস লাইনের কাউন্টার, এবং এখান থেকেই এই বাসগুলো ছাড়ে। আপনাদের যদি নামতে হয় তেঞ্জিং নরগে স্টপেজে নেমে পাশেই হেঁটেই চলে আসতে পারবেন এই বাস ছাড়া স্টপেজে। বাসের কন্ডিশন ভালো। এই বাসটা যেটা 1 বছরের পুরনো, এবং এই অ্যাপ থেকে কাটলে বাসের কন্ডিশন, কত বছর পুরনো বাস, সেগুলো দেখে নেওয়া যায়। এটা হচ্ছে এক্সপ্রেস লাইনের বিশ্রামাগার। এখানে ফ্যান ট্যান আছে, আপনারা বসে একটু বিশ্রাম করতে পারেন। বাস 8টায় ছাড়বে। সকালবেলা কটায় পৌঁছবে প্ল্যানেট? মোটামুটি টাইম বলা যাবে না, মোটামুটি 8টা সকাল মোটামুটি 8টায় প্ল্যানেট পৌঁছয়। এখানে লাগেজ তোলা হচ্ছে। দেখুন, লাগেজে ট্যাগ ইউজ করে তারপরে এনারা সুন্দর করে লাগেজ তোলা হয়। আমার এই টিকিট ভাড়া পড়েছে প্রায় 1400 টাকা মতো, আর যদি স্লিপার কাটতে পারতাম তাহলে প্রায় 2600 টাকা মতো পড়তো, কিন্তু স্লিপার টিকিট আর ছিল না, সেজন্য আমি সিটিং টিকিটই নিয়েছি। তো বাসগুলোর দেখলাম সিটিং অ্যারেঞ্জমেন্টও খারাপ না, খুব সুন্দর। আর বাসও প্রায় নতুন, 1 বছরের পুরনো বাস বলছিল, কিন্তু দেখেই একদমই নতুন মনে হচ্ছে। তো কোম্পানি আর সিট অনুযায়ী আলাদা হতে পারে এই বাস ভাড়াটা, এটা কোনো ব্যাপার না। আর বাস ছাড়ে রাত্রির 8টার সময়, আর কলকাতা পৌঁছয় পরদিন সকাল 8টায়।
8টার সময় আমাদের বাস ছেড়ে দিচ্ছে, তো আমি ঠিক 8টায় বাসে উঠছি। আপনারা দেখুন, আমার সিট ছিল B1। এই দেখুন বন্ধুরা, বাসের ভেতরে চেয়ারে আরামদায়ক বেশ পুশব্যাক সিট, ব্ল্যাঙ্কেট, মোবাইল চার্জার পোর্ট, একদম রাত্রের লং জার্নির জন্য পুরো পারফেক্ট সব কিছু। আমাদের বাস পুরো 8টায় ছেড়ে দিল। চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল। যাই বন্ধুরা, বাস ছেড়ে এলো, সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় স্টপেজ দেবো, কি করব। যাই বন্ধুরা, আমাদের বাস রাত 8টায় ছাড়লো। এখন এক লম্বা রাতের সফর শুরু। রাস্তায় ডালখোলাতে শুনেছি স্টপেজ দেবে ডিনারের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 1 ঘন্টা বাদে বাস একটা পেট্রোল পাম্পে দাঁড়ালো এবং এখানে একটু অনেকে ফ্রেশ হয়ে নেয়। আমি একটু পেট্রোল পাম্পে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ বাদে আমাদের জলের বোতল দিল, 1/2 লিটার জল। বন্ধুরা দেখুন, জলের বোতলের পরে জাস্ট বেক পিস ফার্ম বলে একটা প্যাকেট ছিল, কিছু স্ন্যাক প্যাকেট মধ্যে মধ্যে। চলুন খুলে দেখা যাক এর মধ্যে কী আছে। এর মধ্যে আছে একটা রাইস মানে চিড়ে ভাজা, মুড়ি, এরকম কিছু আছে, একটা বিস্কুট আছে, একটা কেক। যাই হোক, এই কেক বিস্কুটটা আমার মনে হয় সকালের দিকে লাগবে। এখন বসে বসে একটু মুড়ি ভাজা খাওয়া যায়, তো বসে বসে মুড়ি ভিজে খাই। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, दिन बोले खोए। রাত প্রায় 11:30 নাগাদ এই ডালখোলার একটা ধাবাতে দাঁড় করালো। এখানে একটু আমি ডিনার করে নেব। চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको
भी टूटे हुआ दिल से आशीष किसी मोड़ पर भी मिल जाएंगे हम खुद से बातें करते रहेंगे हम बेनाम सी चाहत बयासी उलझन रातों में जागी मेरी वो धड़कन अधूरी कहानी जो ना हो सकी पूरी धड़कन सुनेगी एक दिन ये ज़मीन अधूरी कहानी जो ना हो सकी पूरी दिल के नगमे है अब भी सूरी कोई तो आएगा इसको मुकम्मल करेगा कभी ना कभी वक्त ये बदलेगा রাইস কত করে? চিকেন রাইস 200। ওকে, চিকেন রাইস কত? চিকেন রাইস এখানে 200। কি কি আছে একবার দেখি। Right is the ring of words when the right man rings them. Fair the fall of songs when the singer sings them. Still they are caroled and said, on wings they are carried. After the singer is dead and the maker buried. এই যে আমার চিকেন থালি নিয়ে আমি ভেতরে চলে যাচ্ছি। যাই বন্ধুরা, খাবার দাবার হয়ে গেল, মোটামুটি এভারেজ খাবার ছিল, খারাপ না। এরপর আমরা ওয়েট করলাম, এরপর আমরা ওয়েট করতে থাকলাম বাস কখন ছাড়বে। বেশ ভালোই জাঁকজমক ছিল, অনেক লোকজন রয়েছে দেখতে পাচ্ছি। As the singer lies in the field of heather, songs of his fashion bring the swains together. And when the west is red with the sunset embers, the lover lingers and sings, and the maid remembers. যাই হোক, আমরা ডিনার করে আবার যথারীতি বাসে গিয়ে বসলাম এবং রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। খুব সম্ভবত আমাদের নেক্সট স্পট ছিল কৃষ্ণনগর মর্নিং টি এর জন্য। বন্ধুরা, রাস্তাঘাট খুবই সুন্দর, বাসের জার্নি একদমই কিছু আমরা বুঝতে পারিনি যে বাসে যাচ্ছি বা কিছু খারাপ কিছু, খুব সুন্দর কমফোর্টেবল জার্নি ছিল। আর বেশ আরামেই এসছি, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল, কোনো অসুবিধা হচ্ছিল না, ঘুম পাচ্ছিল, একটু ঘুমিয়েও নিয়েছিলাম।
চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। এখন বাজে প্রায় ভোর 4টে। কৃষ্ণনগরে আমরা পৌঁছেছিলাম এবং কৃষ্ণনগরে শঙ্কর টি স্টলে মর্নিং টি এর একটা ব্রেক দিয়েছিল। আমার চোখে প্রায় ঢুলু ঘুমে, তো আমি কোনো চাটা কিছু খাইনি, জাস্ট একটু নিচে নেমে হালকা ফ্রেশ হয়ে আবার আমি বাসে উঠে গেছি, কারণ আমি 6টা নাগাদ এয়ারপোর্টের কাছেই নামবো, সেই জন্য আমি আর এখন চা খাইনি কোনো। যাই হোক, শঙ্কর টি স্টলে মোটামুটি 10 থেকে 15 মিনিটের ব্রেক দেওয়ার পরে বাস আবার যথারীতি তার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলল। বন্ধুরা, এখন বাজে প্রায় 6টা। কলকাতা এয়ারপোর্টে বাস প্রায় চলে এসছে এবং আমিও এখান থেকে নামার জন্য রেডি হচ্ছি। তো এই ছিল আজকে আমার শিলিগুড়ি থেকে কলকাতা ভলভো বাস সার্ভিসের নাইট জার্নি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর শেয়ার করতে চাইলে শেয়ারও করতে পারেন। যদি আপনারা এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পাশে থাকুন। টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাই করা ভালোবাসা।